গরিব গরিব থাকবে, আর যারা নেতা হবে তারাই লুটে পুটে খাবে, তারাই লুটে পুটে খাবে। সরকারের উচিত ধর্মটা নিয়ে যেন রাজনীতি না হয়, কর্মটা নিয়ে যেন রাজনীতি করুক। মন্দির মসজিদ নিয়ে কেউ বাঁচতে পারবে না, ধর্ম যার যার, ধর্ম হচ্ছে কর্ম সবার। গরিবের কোনো কিছুই হয়নি, গরিব গরিবই থেকে যাবে, গরিব গরিবই থেকে যাবে, ওনাদের কিছু হবে না। আজকের যদি লেদার কমপ্লেক্সটা না থাকতো, লক্ষ লক্ষ মানুষ করে খাচ্ছে। আজকে যদি সিঙ্গুরে যদি ওই টাটা এটা হতো, তাহলে ওখানেও লক্ষ লক্ষ মানুষ সেখানে কর্মস্থান করে খেতে পারতো। বাবু, একটা সরকারের কি দায়িত্ব? মানে সে মন্দির মসজিদ তৈরি করবে বা ধর্মস্থান ধর্ম করবে, নাকি সে ছেলে মেয়েদের কাজ দেবে, ভালো স্কুল করবে, ভালো হসপিটাল করবে? আগে কর্মজীবনটাই সে তৈরি করবে। ভোটের লোভে ধর্ম পাল্টি ফেলে, তখন বিরাট ধর্ম। যেমন আমাদের এখানে সনাতনীরা হচ্ছে আমরা এই মন্দির করে দেবো, ওই মন্দির করে দেবো, আর মুসলমানরা বলতেছে আমরা মসজিদ করে দেবো। দুটো সরকার আছে আমাদের দেশে, এত বড় একটা দেশ, কোনো শিল্প নেই, কল কারখানা, কাজের জায়গা নেই। ওনার সন্তানরাও মাধ্যমিক পড়ে কিছু পায়নি, এনার সন্তানরা এইচএস পাস করেও কিছু পায়নি। সরকারি চাকরি না হোক, কোনো শিল্পের মাধ্যমে কোনো কল কারখানা থাকলে অন্তত কাজ তো করে খেতে পারতেন। কি বলবেন, এই কাজ নেই, সব থেকে বড় সমস্যা এখন। আর কাজ থাকবে কি? এই সরকার তো যত সরকার এমএলএ এমপি আছে, এরা নিজেরাই লুটে খাওয়ার জন্য ব্যস্ত। অবস্থা ভালো না, ঘন ঘনাচ্ছন্ন না, মানুষ এক হয়ে যাবে। রাষ্ট্র নেতারা যদি মনে করে ধর্মের রাজনীতি করবে, মানুষ, আপনার আমার মতো সাধারণ মানুষ এক হয়ে গিয়ে যখন ভাতের লড়াই শুরু করবে, তখন খেলা শেষ হয়ে যাবে। সেই লড়াইটা তো হচ্ছে না। হবে, স্বাধীনতার লড়াই এভাবেই হয়েছিল। রাস্তাঘাট, স্কুল কলেজ, পায়খানা, বাথরুম, ঘর বাড়ি, এগুলোর দিকে আর নেই। মানুষ ধর্ম করুক না, ধর্ম করতে কেউ কারোর বাধা দিয়েছে? একটু কথা বলি না, একটু মানুষ জীবনে চলছে কি করে একটু জানা উচিত মানুষের। কিন্তু আজকে মমতা মন্দির করছে, মোদি মন্দির করছে, ধর্মসভা শুভেন্দু অধিকারীরা করছে, সাধারণ মানুষ কি পেল? সাধারণ মানুষ কিছু পায়নি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে আমার পিছনে যে লাগবে ভারত হেলিয়ে দেবো, কিন্তু সেটা করে দেখালো হুমায়ুন কবির, একা ভারত হেলিয়ে দিয়েছে। দেখবেন, এরা তোমার দেশের ছেলে, তোমার গ্রামের ছেলে, পরিচিত ছেলে, একে একটু দেখবে বাবা। না, আপনার বডি দেখে যা মনে হচ্ছে, নিশ্চয়ই আপনার দোতলা বাড়িও নেই, চার চাকা গাড়িও নেই, খুব সাধারণ খেটে খাওয়া মানুষ একজন আপনি। কি পেয়েছেন? এই যে দুটো সরকার আছে, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, তাদের তরফ থেকে কি পেয়েছেন? এমনি কি করেন, মানে যে কাজকাম বা কি পুরোহিত বা কি করেন? আমার আর্থিক সঙ্গতি খুবই খারাপ, ওই মাদকগিরি করে চলে। আচ্ছা, এই যে মমতা সরকার আছে, মোদি সরকার আছে, আপনাদের মতন গরিব মানুষরা কি পেয়েছে এতদিন তাদের থেকে? দুজনের থেকে সত্য কথা বলবেন, একটা গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে, কি পেয়েছেন এই দুটো সরকারের থেকে? শুধু কি ধর্ম, মন্দির, নাকি খাওয়ার পড়ার জন্য কিছু পেয়েছেন বলুন? দেখুন, মানুষের ধর্ম অন্তরে থাক, সেটা ঠিক আছে। মানুষের একটা কথা শুনুন, পুকুর কাটলে ভেড়াবার পয়সা থাকে না মালিকের, আর সংসারে টান থাকলে কেউ ভরণ পোষণ করতে পারে না। কারণ আমার অভাব কখন ঘুচবে? যখন আমার সব পরিস্থিতি সামলে দাঁড়াতে পারবো, তখনই তো আমার ভালো জীবন নির্বাহ হবে। এবং কোনো সরকারেই কারো অনাটন মেটাতে পারবে না। না, কিন্তু এই যে নেতারা বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি চড়ে বেড়াচ্ছে, সাদা পাঞ্জাবি পাজামা, গরিব মানুষ কেন সারা জীবন গরিব থাকবে? এই প্রশ্নটা কোনোদিন মনে জাগেনি? প্রত্যেকের নরেন্দ্র মোদী আজকে তার 70 বছর প্রায় বয়স, মমতা বন্দ্যোপাধ্যায়েরও কত বয়স হবে? ওরকম 70 হবে। তার আগেও তো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম সব ছিল কি না? মমতা মোদির আগে ধর্ম ছিল কি না? হ্যাঁ, এদের জন্ম মানে আমাদের সনাতন ধর্ম হাজার হাজার বছর, হাজার বছর, সত্য যুগের আগের থেকে আমাদের যেখান থেকে মানে সৃষ্টি হয়েছে, সৃষ্টির থেকে আমাদের সনাতন ধর্ম। কিন্তু আজকে মমতা মন্দির করছে, মোদি মন্দির করছে, ধর্মসভা শুভেন্দু অধিকারীরা করছে, সাধারণ মানুষ কি পেল? সাধারণ মানুষ কিছু পায়নি। কেন পাবে? আমরাই তো নেতা করে দেই, আর নেতা করলেই তাদের হচ্ছে পুলিশ গার্ড, তাদের হচ্ছে সরকারি খরচ, তাদের সরকার সব দেখভাল করে। এইবার সাধারণ মানুষ একটা কথা বলতে গেলে, ওই নেতার সঙ্গে একটা কথা বলতে গেলে, তখন এর পাশ লাগবে, ওর সই লাগবে, ওর সঙ্গে দেখা করো, এখন আমার সময় নেই। এই তো
আমাদের আপনার যে বাড়ি যেখানে থাকেন মাটির বাড়ি না পাকা বাড়ি করেছে? এই সরকার দিয়েছে সেইটুকু, দিয়েছে? হ্যাঁ সেইটুকুই আছে। আচ্ছা, বাড়ির মা বোনেরা বা আপনারা সরকারের থেকে সুযোগ সুবিধা কি পান? যেরকম হয় সচরাচর, এখন দেখুন কাকু, আপনাকে বললে আপনার ওই খারাপ লাগবে, আপনি একটা এডুকেটেড ছেলে, কিচ্ছু খারাপ লাগবে না, আমিও আপনার মতো একটা বাবার সন্তান। তা এবার আপনাকে আমরা 10 ভাই এই 3 জন আমরা একটা মনস্থির করলাম আপনার মানে সঙ্গতি হিসাবে, যে আপনি সমাজে ভালো, আপনার প্রবৃত্তি বা মনোবৃত্তি এগুলো আপনাকে আমরা নিযুক্ত করলাম, যেটাকে বলছে সরকারি নিয়ম। 5 বছরের মধ্যে যখন আপনি ভোটের আগে আসছেন, আমি সত্যি কথা সামনে বলি বাবু, বলুন। এসে বলছে বাবা দেখবেন এরা তোমার দেশের ছেলে, তোমার গ্রামের ছেলে, পরিচিত ছেলে, একে একটু দেখবে বাবা। পায়ে প্রণামও করে নি করে প্রণাম মানে কি? রাগ করবেন না। তাই এইবার করার পর বললো, হ্যাঁ ছেলেটা তো ভালো, অমুকের ছেলে, হ্যাঁ অমুকের ছেলে, ও ভালো ছেলে, ওর ক্যাডিট আছে বা লোকজনকে ভালো শ্রদ্ধাকারে ভালোবাসে। এক কথায় কাজের ছেলে, কাজের ছেলে, কাজের ছেলে, নেতাদের ভাষা। বাস, এবার দেওয়ার পরে উইনার হয়ে যাওয়ার পরে বলছে বাবু এইরকম আমার রান্নাঘরটাতে ঝড়ে উড়ে গেল, তা কি হবে বাবু, ঘরটা তো পেয়েছিলাম, সে তো টিন খুলে গেছে, তো দেখোখনি না বাবু একটা তিরফল পাওয়া যায় কি। এবার ওনাদের মধ্যে কিছু কিছু লোক বলছে, "হ্যাট, হরে কৃষ্ণ, কি বলছে? বলছে যে ও দিতাম, ও তো এই তো কদিন হলো ঘর দিয়েছে, আবার কি হবে না। এইবার আপনি তখন আমাকে বলছেন, আমি গেছি তো প্রয়োজনে, আপনি বলছেন যে কাকা এখন হবে না, তুমি একটু পরে আমার সঙ্গে পরে একটু দেখা করবো। ওই দেখা করতে গিয়ে দেখা শেষ হয়ে গেল। হরে কৃষ্ণ। এ বছর আর দেখা হলো না, হ্যাঁ, এ বছর আর দেখা হলো না। আর এখন এই যে বর্তমান যে সরকার চলছে, এই সরকার এখন মেয়েদেরকে প্রার্থী বানাচ্ছে, আর 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 লুটে খাচ্ছে তার স্বামীরা যেন সব। মানে ওদিকে দিচ্ছে মেয়েদেরকে 1000-1200, হ্যাঁ। কিন্তু এদিকে গ্যাসের দাম বেশি, পেট্রোল ডিজেলের দাম বেশি, তরি তরকারির দাম বেশি। ও তো একদম হামেশাই একদম, মানে তুমি দিচ্ছে হচ্ছে তোমাকে 1000 টাকা কি 1200 টাকা, এদিকে 200 টাকা সর্ষে তেলের কেজি। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তোমার মাথা থাকবে না। একদিকে মহিলাদের দিচ্ছে, একদিক থেকে ঢোকাচ্ছে, আর একদিক থেকে বের করে নিচ্ছে। একদম সঠিক। আর প্রয়োজনে অনেক সময় মহিলাদের কাছে হাতও পাততে হচ্ছে, দাও না কিছু টাকা। আমার ওইটুকু, আমি আর কি জানবো, এই ঘুরে ঘুরে। আচ্ছা কাকাও, ধর্ম তো আমাদের যে যার মনে, কিন্তু সরকার যে এই কোনো সরকার, কেউ রাম মন্দির করছে, কেউ কি বলে ওটা জগন্নাথ মন্দির করছে, কিন্তু গরিব মানুষের কি কিছু পরিবর্তন হয়েছে সত্যি করে? আজকে এই ভগবত গীতার প্রোগ্রাম হচ্ছে, আজকে সত্যি কথা বলবেন তো বুকে হাত দিয়ে? গরিবের কোনো কাজ হয়নি, হ্যাঁ? গরিবের কোনো কিছুই হয়নি, গরিব গরিবই থেকে যাবে, গরিবই থেকে যাবে, ওনাদের কিছু হবে না। আমি একটু বলছি, মানে যে গরিবকে যে বড় করে দেবে, তাহলে তো আপনার কথা ওই যে আমি আপনাকে আচ্ছা, হরি বলেন তো, জিন্দাবাদ বলবে না? না ওসব জিন্দাবাদ ফাতা হরে ভালোবাসি। কৃষ্ণ। তা যাই হোক, এবার আপনাকে যখন বললাম হট, ও দরকার নেই, এই সব তাল বাবু। আর তারপরে মানে না কাকাও, মানে আপনি বলছেন যে গরিবকে যে ওরা কিছু দেবে, তাহলে হরে কৃষ্ণ, আর গরিব আর ওদের দলে যাবে না। এই সব চলছে বাবা। এটা তো সেই কি বলবো, এই সিস্টেমটা শুরু হয়েছে। ওটা কেন তুলছেন কাকু? আরে এইটা আমরা- YouTube থেকে করছে। এইটা আমরা একটা চ্যানেল থেকে এসেছি, মানুষকে জানাবো যে দেখুন, কিছু মানুষ ধর্ম কর্মের বাইরেও তাদের জীবন নিয়ে একটু কথা ওঠা উচিত। যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ মানে ভিত্তি স্থাপন হলো, নতুন করে শিলান্যাস হলো। মমতা ব্যানার্জি আবার বললো যে ওই শিলিগুড়ি, সেখানে মহাকাল মন্দির করে দেবেন। মোদিজি ওদিকে রাম মন্দির করেছেন বা তার নেতৃত্বে। কিন্তু কাকাবাবু, সাধারণ মানুষের পরিবর্তন, সাধারণ মানুষের কথা কেউ বলছে সেই কথাই তো আমার হচ্ছে দাদা বললেন যে ওই গরিব থাকবে, আর যারা ও নেতা হবে তারাই লুটে খাবে, আজকের হচ্ছে এটা তো শুধু যে একটা দলের নেতা তা না, সব দলের নেতাই তো একই হচ্ছে। একই হবে, সেই একই তো যে যখন যে আসবে সেই তখন লুটে খাবে। মানে আমাদের শুভেন্দু অধিকারী একটা সময় মানে মুসলিমদের যে ইফতার পার্টি, মাজার, মসজিদ প্রচুর যেতেন। হঠাৎ তিনি একটা, এই যেমন কাকাবাবু কি একদম মন অন্তর থেকে উনি সনাতনী, হরে কৃষ্ণ, তাই তো? হরে কৃষ্ণ। কিন্তু হঠাৎ শুভেন্দু অধিকারী একটা লাল ফেট্টি বেঁধে, গেরুয়া ফেট্টি বেঁধে সে হঠাৎ বিজেপি পার্টির হেড হয়ে গেল, বলছে উনি সনাতন ধর্ম বাঁচাবেন। আচ্ছা, ভগবান
থাকতে শুভেন্দু অধিকারীকে ধর্ম বাঁচাতে হবে? না, শুভেন্দুর দিকে ধর্ম বাঁচাতে হবে না, মানে ওই কি বলুন তো, ভগবান তার ডাইরেক্ট বাঁচায় না, কোনো হয়তো দূত পাঠায় যে এরই হয়তো হাল ধরে হয়তো কিছু কিছু হয়তো হতে পারে, তবে তাদের কাছাকাছি লোক তারাই হবে, গরিব মানুষই থাকে। একদম। আমরা তো মেদিনীপুরেরও অনেক লোকের সঙ্গে কথা বললাম, তারাও বলছে যে আমরা একই আছি, তাহলে আমার লাভটা কি? লাভ যা হওয়ার হয়ে গেছে। এইবার কলিযুগ যত আসছে, মানুষ যারা সনাতন ধর্ম আছে তারা যেন যত কলিযুগ আসছে যত বাঁচবে তত তার পাপ জড়িয়ে মরতে হবে, যত তাড়াতাড়ি মরে যায় তার লাভ। আচ্ছা, আপনি আজ থেকে 10 বছর 15 বছর আগে আমাদের দেশে রাজ্যে যা দেখেছিলেন, তার থেকে এখন কি মানে মনে হচ্ছে, মানে পড়াশোনা, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট সব দিক থেকে উন্নতি হয়েছে না সেই একই রকমভাবে চলছে? দেখতে চিকচাক হয়েছে, ভিতরে সব ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ভিতরে কিছু নেই। আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে সব বিয়ে থাকা হয়ে গেছে। চাকরি বাকরি পেয়েছে? না না, ওই সব 10 পর্যন্ত লেখাপড়া, আর শিল্প তার নেই তো কি কাজ পাবে? আপনার ছেলে মেয়েরা কোনো কাজ পেয়েছে? না, আমার একটা ছেলে একটা মেয়ে, দুটোই উচ্চ মাধ্যমিক পাস করার পরে কিছু হয় না বলে যে যার মতো কেউ করে কেমন। উচ্চ মাধ্যমিক পাস করে পুলিশের, আর্মির কোনো চাকরি পায়নি, কোনো শিল্পে কোনো কোথাও সুযোগ পায়নি। দেখুন কি দশা, দুটো সরকার আছে আমাদের দেশে, এত বড় একটা দেশ, কোনো শিল্প নেই, কল কারখানা, কাজের জায়গা নেই। ওনার সন্তানরাও মাধ্যমিক পড়ে কিছু পায়নি, এনার সন্তানরা এইচএস পাস করেও কিছু পায়নি। সরকারি চাকরি না হোক, কোনো শিল্পের মাধ্যমে কোনো কল কারখানা থাকলে অন্তত কাজ তো করে খেতে পারতেন। কি বলবেন, এই কাজ নেই, সব থেকে বড় সমস্যা এখন। আর কাজ থাকবে কি, এই সরকার তো যত সরকার এমএলএ এমপি আছে এরা নিজেরাই লুটে খাওয়ার জন্যে ব্যস্ত, সাধারণ মানুষের দিকে দেখার আর কোনো মানে সময় নেই তাদের। আজকের এই যে বলছে 26,000 চাকরি চলে গেল, তাহলে আমাদেরই ঘরের ছেলে মেয়েরা তো তারা তো হা করে ঘুরছে। আবার এই 32,000 প্রায় গিয়েছিল, এখন গেল বলে লাস্ট বলে ম্যাচ জয়, সাধারণ মানুষের দিকে দেখার আর কোনো মানে সময় নেই তাদের। আজকের এই যে বলছে 26,000 চাকরি চলে গেল, তাহলে আমাদেরই ঘরের ছেলে মেয়েরা তো তারা তো হা করে ঘুরছে। আবার এই 32,000 প্রায় গিয়েছিল, এখন গেল বলে লাস্ট বলে ম্যাচ জয়, এখন এইরকম করে এখন হচ্ছে তারাই এখন মোটামুটি ওই ওপরওয়ালার কাছে কোনো রকম বলতেছে বাবা বেঁচে গেছে। একটা সত্য কথা আপনাদের চারজনের থেকেই জানবো, লাস্ট একটা বিষয়, সরকারের দায়িত্ব, সেটা আমাদের রাজ্য হোক আর কেন্দ্র হোক, মানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস আমরা দেখবো না, আমরা বলছি সরকারের দায়িত্ব মন্দির, মসজিদ, ধর্ম এগুলো, নাকি ছেলে মেয়েদের কাজ দেবে, হসপিটালটা সুন্দর করবে, মানে কি দায়িত্ব সরকারের? সরকারের উচিত ধর্মটা নিয়ে যেন রাজনীতি না হয়, কর্মটা নিয়ে যেন রাজনীতি করুক। হচ্ছে কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। যে আপনার ধর্মস্থান মন্দির বা যে ধর্মস্থান তো আছে, এর জন্য কি সরকার টাকা না দিলে কি এই ধর্মস্থান হতো না? অবশ্যই পাবলিকের তো আগে দেয়নি, আগে হয়নি না, পাবলিকের মনোবৃত্তি সৎ থাকলে হবে, না থাকলে তাদের যদি না হয়, বলুন আমি খেটে সংসার চালাতে পারছি না, তাহলে আমি মসজিদ বা মন্দিরের জন্য কি ডিমান্ড করবো? একদম। তাহলে না বলছি একটা কাকাবু, একটা সরকারের কি দায়িত্ব, মানে সে মন্দির মসজিদ তৈরি করবে বা ধর্মস্থান ধর্ম করবে, নাকি সে ছেলে মেয়েদের কাজ দেবে, ভালো স্কুল করবে, ভালো হসপিটাল করবে? আগে কর্মজীবনটাই সে তৈরি করে, আগে কর্মজীবনটাই তৈরি করা দরকার। স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট এটাই আগে দরকার। তারা কি সেবা করবে, তারা কি খাবে, এটাই আগে দরকার। হ্যাঁ, তাই এটাই এখন আর কেউ দেখে না, উপরে চিকচাক সব বাহার এসব বেরিয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। এখানে পিচ রাস্তা হচ্ছে, এদিকে ভিতরে ভিতরে ভোয়া, ও শুধু ক্ষণিকের জন্যে। পিচের রাস্তা, ঢালাই রাস্তা, কোনো রকম 1 বছর যদি হয়েছে তা সেখানে গরু ছাগলও হাঁটতে পারে না। 1 বছর তাও সেম ওই একই কথা আমাদের। 1 বছর পরে খাওয়া দেখা যাচ্ছে, খাওয়া মানে কি হাঁটা যাচ্ছে না, জুতো চলে যাচ্ছে, গাড়িও যাওয়া যাচ্ছে না। যদি কোনো এমার্জেন্সি অসুখ হয়, যদি কারোর অসুবিধা, এই সত্যি কথাটা বলবো, এতে আরে আজ মরলে মরতে হবে, কাল মরলে মরতে হবে। এদিকে একটা নেতা যদি একবার ভোটে দাঁড়ায়, সে যে পার্টি হোক, একবার যদি ভোটে দাঁড়ায়, দেখা যাচ্ছে তার ছেলে নেতা, তার নাতি নেতা, তার বউ নেতা, সবাই নেতা। একবার পথটা পেলে হয়,
একবার পথটা পেলে হয়। এখন হচ্ছে সিস্টেম হচ্ছে সরকার চেঞ্জ হলে দলও চেঞ্জ করে দিচ্ছে, চেঞ্জ হবে একদম সঙ্গে সঙ্গে। জয় বাংলা থেকে জয় শ্রীরাম বলে দিচ্ছে। হ্যাঁ, এই গতবারে কত টিএমসি থেকে এমএলএরা চলে গেল বিজেপিতে, তার সেখানে নেতা হবে বলে, যেই সেখানে পথ পায়নি আবার এসে করে ফের এসে এর এখানে বললো মামাটি মানুষ জয় বাংলা। জয় বাংলা। এদিকে আমরা দেখলাম 21-এর আগে স্পেশাল ফ্লাইটে করে তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো, আবার সব দল চেঞ্জ। হ্যাঁ, আবার যেই হেরে গেছে সেই আবার টিএমসি পার্টিতে এসে তারাই বলছে মামাটি মানুষ জয় বাংলা। তো আমরা দেখলেন কিছু কাকাবাবুদের সঙ্গে কথা বললাম, ওনারাও কিন্তু একদম পাক্কা সনাতনী, হিন্দু ধর্ম নিয়ে কোনো আপোষ নয়, কোনো কথা হবে না, কিন্তু ওনারাও যে বিষয় নিয়ে যেটা অনুভব করলেন যে সরকারের দায়িত্ব কল কারখানা স্কুল হসপিটাল, সরকার মন্দির মসজিদ ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে, এতে কিন্তু আপত্তি ওনাদেরকেও। তাহলে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকের যদি লেদার কমপ্লেক্সটা না থাকতো, লক্ষ লক্ষ মানুষ করে খাচ্ছে। আজকে যদি সিঙ্গুরে যদি ওই এটা টাটা এটা হতো, তাহলে ওখানেও লক্ষ লক্ষ মানুষ সেখানে কর্মস্থান করে খেতে পারতো। সেখানে মানুষ নাহলে ভিক্ষা করে খাচ্ছে। এখন কি করবে? এখন হচ্ছে ওই টোটো চালাচ্ছে। একটা যদি মন্দির বা মসজিদ বা কোনো ধর্মস্থান হয়, মন্দির মসজিদ নিয়ে কেউ বাঁচতে পারবে না। ধর্ম যার যার, ধর্ম হচ্ছে কর্ম সবার। না বলছি একটা যদি ধর্মস্থান হয় বড় জোর, ওখানে কয়েকজন পুরোহিত বা ইমাম সাহেব থাকবেন, কিছু মানুষ ধর্ম পালন করতে যাবেন, কিন্তু কাজ মানুষ কি করবে? কাজ সরকার দেখবে কাজটা কোথায় সুযোগ সুবিধা আছে, সেটা সরকার সেটা বের করে সেটা সাধারণ মানুষকে কর্মস্থান দেখিয়ে দেবে। ধর্ম ও যাচ্ছে বাড়িতে বসে। আজকে বলুন, এই মানুষটা, এই কাকাবাবুটার যদি ওনার ছেলে একটা চাকরি করতো বা উনিও যদি একটা পেনশন পেতেন বা কোনো কলকারখানায় কাজ করতেন, তাহলে ওনার চেহারার অবস্থা এটা হতো না। কিন্তু আপনি নিজে যদি রোজগার মানে সেইভাবে করতে পারতেন, ভালো ডাক্তার দেখাতেন, ভালো খাবার দাবার পেতেন, ভালো পোশাক পেতেন, তাহলে আপনারও জীবনটা আরও 5টা মানুষের মতো হতো। হ্যাঁ, সে তো 100 বার। একটা কথা কি জানো, যে একবার দিল্লির আসনে বসেছে, সে একজন পাবলিককে বহন করা, পাবলিককে দেখাশোনা, রাস্তাঘাট স্কুল কলেজ পায়খানা বাথরুম ঘর বাড়ি এগুলোর দিকে আর নেই। সে একজন বেশি রাস্তার ধারে টয়লেট হওয়া উচিত। মানুষ রাস্তা গাছের ধারে কেন টয়লেট করবে? বলছে যে সরকার বলছে যে তোমার নামে টয়লেট এসছে 12,000 টাকা, তুমি 3,000 টাকা দাও, দিলে তাও তোমার নামে আমি টয়লেটটা করে দেবো। এদিকে বলছে ফ্রিতে, এদিকে বলে ফ্রিতে দিচ্ছি। আবার বলছে যে টয়লেট হবে, তোমরা গাঁঠের বসায় করে নাও, তোমাদের টাকা আমরা ঢুকিয়ে দেবো, পরে ঢুকিয়ে দেবো, আর ঢুকবে না। সেটা ওনাদের ব্যাপার। সবই এরকম চলছে। সব ভালো, দুনিয়ায় সব ভালো, আমরাই খারাপ। হ্যাঁ। আমরা ভোট দিই লাইনে দাঁড়িয়ে রোদ্দুরে। সেটাই তো। ইংরেজ গেল, ইংরেজও তাড়ালো কে? জমিদার গেল, জমিদারকে তাড়ালো কে? কংগ্রেস গেল, কংগ্রেসকে তাড়ালো কে? সিপিএম গেল, সিপিএমকে তাড়ালো কে? টিএমসি। তাই তো এইবার টিএমসি যাবে, যাওয়ার পথে কতদূর কী হবে জানিনি। সুখটা কোথায়? কি করেছে আমাদের কি করেছে? জনগণের কি করেছে বলো? কি করেছে আমার তো। হরে কৃষ্ণ। ওদিকে রাম মন্দির, এদিকে জগন্নাথ মন্দির, এইগুলোই করেছে। জগন্নাথ মন্দির যেমন করেছে হুমায়ুন কবির, না মমতা, না আরে মুর্শিদাবাদে ওই যে হুমায়ুন কবির আবার বাবরি মসজিদ করেছে। বাবরি মসজিদ মানে করছে আর কি। করছে। তা বলেছিল মমতা যে তোমাকে দেখে নেব, ওই তো কংগ্রেস আর হচ্ছে টিএমসি, তো কী দেখে নেবে? একবার তো ঘাপ করে ফেলে দিয়েছে। এখন হুমায়ুন কবির মসজিদ করতেছে। মমতা ফের 2টো মন্দির করে দেবে বলছে। হুমায়ুন কবি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে আমার পিছনে যে লাগবে ভারত হেলিয়ে দেবো, কিন্তু সেটা করে দেখালো হুমায়ুন কবি একা ভারত হেলিয়ে দিয়েছে। আর কি বলবো? কি করেছে? দীঘাতে হিন্দুর জগন্নাথ মন্দির করেছে, আবার বলছে মহাকালের মন্দির করে দেবো। কি আরম্ভ হচ্ছে দেখো এখানে। দেখুন, আমরা কিছু কাকাবাবুদের সঙ্গে কথা বলছিলাম, দেখলেন আপনাদের মতামতটাও আমরা জানতে চাই। আমরা তো এটা নিয়ে আলোচনা করলাম, আপনাদের মতামত কি? সরকার মন্দির তৈরি করবে? সরকার মসজিদ তৈরি করার জন্য টাকা দেবে? সরকার এই কাজগুলো করবে, নাকি সরকার মানুষের এই যে কাকাবাবুদের যারা সন্তান রয়েছে তাদের চাকরি দেবে, পড়াশোনা, শিক্ষা, বাথরুম, টয়লেট এগুলো করবে?
কাটমানি বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, ধর্মের রাজনীতি বন্ধ করে মানুষের কথা শুনুন। তাহলে মানুষ কিন্তু, আপনি যে সরকারি হন, রাজ্য কেন্দ্র যাই হন না কেন, মানুষ কিন্তু রোদ্দুরে দাঁড়িয়ে যেমন ভোট দিতে পারে আপনার পক্ষে, মানুষ রোদ ঝড় বৃষ্টি জলের মধ্যে দাঁড়িয়ে আপনার বিপক্ষেও ভোট দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, তাই তো কাকা? একদম 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 সঠিক, একদম সঠিক। মানুষই পারে সব কিছু। মমতার আর নরেন্দ্র মোদীর বাবার বাড়ির টাকা, মনে কিছু করবো না এখন। না, মনে কি করবো? আমার সব পাবলিকের টাকা, সব পাবলিকের টাকা। পাবলিকের টাকা, পাবলিকের টাকায় ধর্মস্থান কেন হবে? মানুষের জন্য কাজ না হয়? হ্যাঁ? মসজিদ হলে হিন্দুরা যাবে না, মন্দির হলে মুসলমানরা যাবে না, কিন্তু একটা হসপিটাল হলে তো সবাই যাবে। সবাই যাবে। হ্যাঁ, সকলেই সেবা পাবে, সকলেই এমন। সেবা পাবে। ঠিক, এবং সেটা নীতিমূলক জিনিস। ভাবস্য ভাব লক্ষণ ভালো না। বর্তমান যে এই নির্বাচন আবার ভোট এসে গেল, অবস্থা ভালো নয়। আর একটা জিনিস কাকু, লাস্ট কথা একটা, যখনই নির্বাচন আসে, সেটা 19 সালে দেখেছি, 14 সালে দেখেছি, 21 সালে দেখেছি, আবার 26-এ দেখছি, যেই মানে নির্বাচন চলে আসে, সব রাজনৈতিক দল তখন বড় বড় ধার্মিক হয়ে যায়। এটা কেন? তার মানে ওর ভোটের লোভে, হ্যাঁ? ভোটের লোভে ধর্ম পাল্টি ফেলে, তখন বিরাট ধর্ম। হ্যাঁ। যেমন আমাদের এখানে সনাতনীরা হচ্ছে আমরা এই মন্দির করে দেবো, ওই মন্দির করে দেবো, আর মুসলমানরা বলতেছে আমরা মসজিদ করে দেবো, এ করে দেবো। কালকে যেমন বললো, একটা ইউটিউবিতে দেখলাম যে 5 কোটি টাকা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে চলে এসছে। গরিব মানুষ না খেতে পেলে 10 টাকা ভিক দেয় না। হ্যাঁ, 10 টাকা ভিক দেয় না, তারা 5 কোটি টাকা সেখানে চলে এসছে। আর ওই নেতাদের কাছে যেতে গেলে তখন হচ্ছে তাদের যা পেশো এসো আছে, তাদের কাছে কৈফত দিতে দিতে সেই নেতার কাছে আর যাওয়া হবে না। রাস্তার ধারে একটা চায়ের দোকানদার একটা চায়ের দোকানটা সুন্দর করে করবে, ভেঙে গেছে, 5,000 টাকা চেয়ে সে কারোর কাছে পায় না। না। আপনি মন্দির মসজিদের নামে চাঁদা চান, কে বলছে 80 কোটি, আমি 100 কোটি, আমি 5 কোটি দিয়ে দিচ্ছি। এই তো মানুষের নিয়ম বাবু, আর যেটা ভালো হয় সকলের যা ভালো। তেমন ভালো না, হ্যাঁ, অবস্থা ভালো না, ঘন ঘনাচ্ছন্ন। না, মানুষ এক হয়ে যাবে। রাষ্ট্র নেতারা যদি মনে করে ধর্মের রাজনীতি করবে, মানুষ, আপনার আমার মতো সাধারণ মানুষ এক হয়ে গিয়ে যখন ভাতের লড়াই শুরু করবে, তখন খেলা শেষ হয়ে যাবে। সেই লড়াইটা তো হচ্ছে না। হবে, স্বাধীনতার লড়াই এভাবেই হয়েছিল। দেশ যখন স্বাধীন হয় ইংরেজদের বিরুদ্ধে, এভাবেই লড়াই সংগ্রাম শুরু হয়েছিল। কিছু মানুষ নিজেদের আত্মবলিদান দিয়ে শুরু করেছিল, তারপর দেশের মানুষ। যেমন বাংলাদেশে খালেদা জিয়া যেমন রাতারাতি পালিয়ে গেল, জনগণ ক্ষেপে হাসিনা পালিয়ে গেল। তো মানে জনগণ একতা হয়ে গেছিল বলতে প্রধানমন্ত্রী পালিয়ে গেছিল। আমাদের ওখানে এইরকম মুখ্যমন্ত্রী বলো আর প্রধানমন্ত্রী বলো, ওরকম জনতা ক্ষেপে গেলে এদেরও পালাতে হয়। জনগণ শেষ কথা, জনগণ খেপে গেলে রাষ্ট্র নেতাদের পালানোর কোনো জায়গা থাকবে না। ও রাষ্ট্র নেতা বলো আর রাজ্যের নেতা বলো, সব পালাতে কারো একই। হ্যাঁ, দেশের মধ্যেই তো রাজ্য। দেশের মধ্যে। হ্যাঁ, রাজ্য তো একটা পিঁপড়ে আর দেশ তো হাতি। হ্যাঁ, দেশ তো হাতি। একদম, হ্যাঁ, একদম। ঠিক আছে, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। একটু মন্দির মসজিদ গির্জা ধর্মস্থান এগুলো থাক না। আমি মুসলমান, কাকাবাবু হিন্দু, উনি সনাতনী, একজন খ্রিস্টান, একজন কোনো ধর্মই পালন করে না, এটা নিজেদের মনে থাক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ একটু রুটি রুজি মানুষের কথা বলুন। কাকাবাবু যেটা বললেন খুব দামি কথা, যে হাসিনা যেমন জনগণের বিক্ষোভে দেশ ছেড়ে পালিয়েছিলেন, একটা সময় আমাদের দেশের রাষ্ট্রনেতা যারা মানুষের শোষণ করছে, তাদেরকেও একটা সময় দেশ ছেড়ে বা রাজ্য ছেড়ে কিন্তু পালানোর ভ্রমর পাবে না।